সিরাজগঞ্জ এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে ধরা পড়েছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। কর্তৃপক্ষ বলছে আক্রান্তদের মধ্যে অধিকাংশই সমকামী ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত 9টি জেলা থেকে সেবা নিতে আসা 255 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। সিরাজগঞ্জে এইচআইভি রোগীদের মধ্যে কোন বয়সী মানুষের সংখ্যা বেশি দেখছেন, আর হঠাৎ করেই এই রোগে আক্রান্তের সংখ্যা এতই বা বাড়লো কেন? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। যমুনার পাড়ের শহর সিরাজগঞ্জ, এই জেলায় কিন্তু প্রায় 32 লাখ মানুষের বসবাস। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হসপিটাল। হঠাৎ করেই কিন্তু সম্প্রতি সময়ে সিরাজগঞ্জে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। কিন্তু শুধু সিরাজগঞ্জ নয়, আশেপাশের জেলাগুলোর মানুষও চিন্তিত রয়েছে, কারণ সিরাজগঞ্জে কিন্তু সিরাজগঞ্জ সহ 9টি জেলার মানুষ কিন্তু এখানে এআরটি সেন্টারে কিন্তু তাদের এই রোগ শনাক্ত করা হয়, যে কারণে কিন্তু শুধু সিরাজগঞ্জবাসী আতঙ্কিত নয়, আশেপাশের মানুষ আতঙ্কিত রয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন যে হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সমকামিতায় এবং মাদকের ড্রাগ ব্যবহারের কারণে কিন্তু এটা বেড়েছে। বিশেষ করে ভারত থেকে অবৈধভাবে আসা এই ড্রাগস ব্যবহারের ফলে কিন্তু এই মারাত্মক আকার ধারণ করেছে। চিকিৎসকরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে। তারা চেষ্টা করছে তারা যেন যে অসুস্থ রয়েছেন তিনি যেন এআরটি সেন্টারে এসে রোগ শনাক্ত করেন এবং প্রাথমিক চিকিৎসা নিলে কিন্তু হয়ে যাচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে ফিরেছেন। তবে তারা যেসব বলেছেন যে এই জন্য কিন্তু ধর্মীয় অনুশাসন এবং পারিবারিক সচেতনতাই পারে একটি মানুষকে দ্রুত সুস্থ করতে। সিরাজগঞ্জের এই ডাক ব্যবহার যারা করছেন তাদের কিন্তু ধরতে বিভিন্ন ধরনের অভিযানও চালাচ্ছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে। তারা ইতিমধ্যে কিন্তু প্রায় 2000-এর মতো অ্যাম্পল উদ্ধার করেছেন এবং বিভিন্ন জনকে কিন্তু আটক করে তারা বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। তবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার কিন্তু সিরাজগঞ্জবাসীকে সচেতন করা সুস্থ হচ্ছেন, তারা যেন দ্রুত সময়ের মধ্যে যেন এসে চিকিৎসা নেয় এবং চিকিৎসা নিলেই কিন্তু অনেকটা ভালো থাকবেন এবং পারিবারিক ভাবে যেন সচেতনতা বৃদ্ধি করা হয়, সন্তানদের প্রতি খোঁজ খবর রাখা হয়, এমনটাই কিন্তু বলছেন স্বাস্থ্য বিভাগের লোকজন। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।